প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি খুব কষ্টে আছো কিন্তু কাউকে কিছু বলতে পারছো না? তোমার বুকের ভেতর যেন এক পাহাড় সমান চাপ। মনে হচ্ছে জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। চারদিকে মানুষ আছে, কিন্তু তবুও নিজেকে খুব একা মনে হয়। কখনো মনে হয়, কেন আমার জীবনটা এমন হলো? কেন এত কষ্ট? কেন এত পরীক্ষা? যদি তুমি আজ এমন অনুভব করো, যদি মনে হয় তুমি ভেঙে পড়েছ, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য। কারণ তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ তোমার কষ্ট জানেন। আমরা অনেক সময় মনে করি আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু সত্য হলো তোমার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কষ্ট সব কিছু আল্লাহ জানেন। তুমি হয়তো রাতে চুপচাপ কাঁদো, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। তুমি হয়তো মানুষের সামনে হাসো, কিন্তু ভেতরে ভেঙে পড়ো, আল্লাহ তা জানেন। তোমার হৃদয়ের ভেতরের কথাও আল্লাহ জানেন। আল্লাহ বলেন, হতাশ হয়ো না। কুরআনে আল্লাহ আমাদেরকে একটি অসাধারণ কথা বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। এই কথাটি শুধু একটি বাক্য নয়, এটা একটি আশা, একটি আলো। যখন তুমি অন্ধকারে হারিয়ে যাও, এই কথাটি তোমাকে মনে করিয়ে দেয় আল্লাহর কাছে সব কিছু সম্ভব। কষ্ট কেন আসে? অনেক মানুষ প্রশ্ন করে, আল্লাহ আমাকে এত কষ্ট কেন দেন? কিন্তু আমরা একটি বিষয় ভুলে যাই, কষ্ট সব সময় শাস্তি নয়। অনেক সময় কষ্ট হয় মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য। অনেক সময় কষ্ট হয় আমাদের হৃদয়কে পরিষ্কার করার জন্য। অনেক সময় কষ্ট হয় আমাদের ঈমানকে শক্ত করার জন্য। যখন সব দরজা বন্ধ মনে হয়, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, মানুষ দূরে চলে গেছে। কিন্তু মনে রাখো, যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও একটি দরজা সব সময় খোলা থাকে, আর সেটি হলো আল্লাহর দরজা। আল্লাহর কাছে যাওয়ার দরজা কখনো বন্ধ হয় না। তুমি যতই গুনাহ করো, তুমি যতই ভুল করো, যদি তুমি সত্যিকারের মন নিয়ে আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। কখনো কখনো আমরা ভাবি আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু এটা সত্য নয়। আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। হয়তো আল্লাহ তোমার জন্য এমন কিছু থেকে দূরে রেখেছেন যা তোমার জন্য ক্ষতিকর ছিল। হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। ধৈর্যের সৌন্দর্য। ইসলামে ধৈর্যের গুরুত্ব অনেক বড়। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রাখা। ধৈর্য মানে বিশ্বাস রাখা যে একদিন সব ঠিক হয়ে যাবে। মনে রাখো, প্রতিটি কষ্টের পরেই সহজই আসে। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহর কাছে ফিরে আসো। যদি আজ তুমি ভেঙে পড়ে থাকো, তাহলে আজই একটি সিদ্ধান্ত নাও। আল্লাহর কাছে ফিরে যাও, দোয়া করো, নামাজ পড়ো, তোমার হৃদয়ের কথা আল্লাহকে বলো। মানুষ হয়তো তোমাকে বুঝবে না, কিন্তু আল্লাহ সব বুঝেন। একটি গুরুত্বপূর্ণ সত্য, জীবনের সবচেয়ে বড় শান্তি কোথায় জানো? ধন সম্পদে নয়, মানুষের প্রশংসায় নয়, সফলতায় নয়। জীবনের সবচেয়ে বড় শান্তি হল আল্লাহর কাছে থাকা। যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন তার হৃদয়ে এমন একটি শান্তি আসে যা পৃথিবীর কোনো কিছু দিয়ে কেনা যায় না। শেষ কথা, প্রিয় দর্শক, যদি আজ তুমি ভেঙে পড়ে থাকো, তাহলে মনে রেখো, তুমি একা নও। আল্লাহ তোমার সাথে আছেন। তোমার কষ্ট একদিন শেষ হবে, তোমার দোয়া একদিন কবুল হবে, তোমার অন্ধকার একদিন আলো হয়ে যাবে। শুধু আল্লাহকে আঁকড়ে ধরো, কারণ আল্লাহ কাছে কখনো কেউ হারিয়ে যায় না। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে হয়তো কারো ভেঙে পড়া হৃদয়ে নতুন আশা পেতে পারে। ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।